আজকে আমাদের নতুন বউয়ের ভাত কাপড় হবে। আজকে ভাত কাপড়ের দিন। তার আগে চলুন আমি আমার ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে আমার বড়দা বড় ভাসুরের যে ছেলে, যার বিয়ে হচ্ছে, এই হচ্ছে ছেলে, আর এই হচ্ছে ছেলে, ছেলের বউ। তো আজ এদের ভাত কাপড় হবে, মানে আমার ছেলের বউয়ের ভাত কাপড় হবে। ভাসুরের ছেলে আমার ছেলে একই ব্যাপার। তো এই হচ্ছে আমার ভাসুরের ফ্যামিলি, আমার বড়দা ওরা চারজনই। আর এখানে সবাই আমরা আছি, আমি নেই, বাকি অনেকেই আছে আমাদের ফ্যামিলির। আর আজকে ভাত কাপড়ের জন্যে, অনুষ্ঠানের জন্যে সাজানো চলছে। এই যে সব সাজিয়েছি, বিভিন্ন রকম সুন্দর করে থালা সাজানো হচ্ছে। একটা দিল বানানো হয়েছে, দিলের মধ্যে থালা রাখা হয়েছে, খাবারের থালা। একটা জায়গায় শাড়ি, আর একটা জায়গা প্রদীপের জিনিস, এগুলো সব সাজানো হয়েছে। এবার ছেলে আর বৌমা এসে বসবে, তাদের ডাকা হচ্ছে, তারা আসবে। সুন্দর করে সাজানো হয়েছে, থালার চারদিকে বাটিগুলো সুন্দর করে রাখা হয়েছে। যেখানে বসবে আসনের উপর একটু ফুলও ছড়িয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। কারণ এটা একটা রেওয়াজও আছে আর একটা নিয়মও আছে। তো নিয়মটা একটু সুন্দর করে বানালে বেশি ভালো লাগে, সেজন্যে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের দিল বানানো আছে। সবার মতামতে বাটিগুলো এদিক ওদিক ঠিকঠাক করে রাখা হচ্ছে, কোন দিকে কোন বাটি রাখলে সুন্দর দেখতে লাগে সেটাও বিবেচনা করে সব সাজানো হচ্ছে সুন্দর করে। সাজানোর পরে এবার ছেলের বউ এসে গেছে, ওদের বসানো হবে। জিজ্ঞাসা করা হচ্ছে কোন দিকে বসাবে, তো আমি বললাম ছেলের লেফট সাইডে মেয়েকে বসাতে হয়, তো লেফট সাইডে বসানো হলো ওকে। ওখানে ও এসে দাঁড়িয়েছে। আমাদের নতুন বউয়ের নাম হচ্ছে পার্বতী। নামটাও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর, খুব মিষ্টি। আর তারপরে তাকে মাথার উপরে একটু ফুল দিয়ে আশীর্বাদ করা হলো। খুব সুন্দর করে দেওয়ারটা বানানো হচ্ছে। আর ও ছেলের মাথায়ও একটু ফুল দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো আমি মানে ছেলের কাকিমা একটু নাটা, তো তাই জন্যে আমার ছেলে একটু মাথাটা নিচু করেছে যাতে আমার ফুল দিতে সুবিধে হয়। দুজনকে ফুল টুল দিয়ে আশীর্বাদ করে দিলাম। দুজনের সুন্দর, দেখুন কি সুন্দর জুটি, দুজনকে কি মিষ্টি মানিয়েছে, দুজনকে কত সুন্দর লাগছে দেখতে। সামনে ওদের থালা সাজানো হয়েছে, দুপাশে দিয়ে সাজানো কি সুন্দর হয়েছে। এবার দুজনকে বসানো হয়েছে, বসিয়ে এই যে আমার শাশুমা মানে ওদের ঠাকুমা আশীর্বাদ করছে। আশীর্বাদ করার জন্য আনা হয়েছে। ওনার 85 বছর বয়স হয়েছে, তাও দেখুন কি সুন্দর সোজা হয়ে আছে। আর কি সুন্দর হাঁটা চলাও করে, এখনো নিজের কাজ নিজেই সব করে নেন। খুব ভালো, এখনো শরীর ভালো আছে, সুস্থ আছে, খাবারের কোনো প্রবলেম নেই, কিছুর প্রবলেম নেই। উনি আশীর্বাদ করছেন দুজনকে। দেখুন নাতিকে, এই প্রথম নাতি ওনার বিয়ে হচ্ছে, উনিও খুব খুশি। বড় নাতি আমার ছেলে, কিন্তু একটুই বড়, বেশি না, দুজনে সমবয়সী। তবুও রিকের আগে বিয়ে হচ্ছে। আমার ছেলের নাম কৌস্তব, ওর এখনো হয়নি, মানে এরা দুজন সমবয়সী, প্রায় একটু 4 মাসের ছোট বড়। তো যাই হোক, এর প্রথমে বিয়ে হচ্ছে। ঠাকুমার এটা খুব আনন্দ যে আমার নাতির বিয়ে হচ্ছে, দেখতে পেলেন। আবার নিজের হাতে আশীর্বাদও করলেন কত সুন্দর করে। এইবার ডাকা হলো পার্বতীর মাকে, মানে আমাদের বৌমার মাকে। পার্বতীর মা এসে এবার পার্বতীকে আশীর্বাদ করছে, পার্বতীকে আশীর্বাদ করছেন পার্বতীর মা। ওরা হচ্ছে দক্ষিণ ভারতের লোক, ওরা কেরলে থাকে, আর আমরা বাঙালি। দুজনের একটু ভাষার প্রবলেম, কিন্তু ইশারায় সবাই বুঝে যায়। বাঙালির সঙ্গে কেরলে মিলে বিয়ে, ভাষার প্রবলেম, তবুও সুন্দর হয়ে যাচ্ছে সব কিছু। আজকাল সবাই সবার ভাষা বোঝে, বিভিন্ন রকম ভাষা আছে, ইংলিশ, হিন্দি, বাংলা সব মিলিয়ে সুন্দরই চলছে, কারো কোনো অসুবিধে হচ্ছে না।
এইবার মেয়ের বাবাকে ডাকা হচ্ছে, মেয়ের বাবা আসছে, উনি আশীর্বাদ করবেন। এবার উনি এইবার ফুল নিচ্ছেন, ফুল নেবেন। একটু দেখুন কত লম্বা ভদ্রলোক। আর এই যে পাশ দিয়ে যে গেল, ওটা হচ্ছে পার্বতীর বোন, পার্বতীর একমাত্র বোন। এরা দুই বোন, পার্বতী আর চিত্রা, দুই বোন। এই যে পার্বতীর বাবা পার্বতীকে আশীর্বাদ করছেন। পাশেই ঠাকুমাও আছেন, ঠাকুমা আবার বলে বলে দিচ্ছেন, কারণ ঠাকুমা তো জানে অনেক কিছু, আর উনি তো ছেলে মানুষ, তারপরে কেরালিয়ান, তো জানে সব কিছুই। এই আশীর্বাদটা সব জায়গায় একই রকম হয়, আলাদা কিছু নয়। আর আগে তো দেখেছেনই, ঠাকুমা করলেন, ওর মা করলেন, সবাই করলেন। যাই হোক, সবাই মিলে সুন্দর প্রোগ্রাম চলছে, খুব একটা মিষ্টি প্রোগ্রাম। আর এই সব প্রোগ্রামের মাধ্যমেই সব আত্মীয় স্বজন একসঙ্গে হওয়া যায়, একটু মেলা যায়, কথা বলা যায়, সবাই সবার সুখ দুঃখের সাথী হয়। এটাই একটা ভীষণ মিলনের ব্যাপার থাকে। বিয়েটা একটা সুন্দর त्योहार, যেটা বিভিন্ন রকম त्योहार থাকে, যেটা মিলনের ব্যাপার থাকে সব আত্মীয় স্বজনের সঙ্গে। তো হয়ে গেল ওদের আশীর্বাদ। এইবার ওদের খাবারের পালা হবে একটু পরেই, ওরা খাবে। ওখানটায় বসে খেলে ওদের অসুবিধে হবে, কারণ ফ্ল্যাট তো অল্প জায়গা, তাই জন্যে খাবারটা টেবিলেই নিয়ে যাওয়া হবে। তার আগে যে ফুলগুলো মাথায় পড়েছিল সেগুলো একটু ঝেড়ে ফেলা হচ্ছে, তা না হলে খেতে বসলে হয়তো থালায় পড়তে পারে, তাই জন্যে ফুলগুলো ঝেড়ে ফেলা হচ্ছে। সব আত্মীয় স্বজনরা সবাই দাঁড়িয়ে আছে, এই যে পাশে আরও ননদ সব দেখা যাচ্ছে, যে আমার দিদি ভাই সবাই দাঁড়িয়ে আছেন। তো খুব আনন্দ নিচ্ছেন সবাই একই সঙ্গে, খুব আনন্দ উপভোগ করছে, খুব ভালো লাগছে সবার। তো এইবার হবে ভাত কাপড়। এতক্ষণ আশীর্বাদ দেওয়ার ব্যাপার হলো, এইবার ভাত কাপড়ের দেওয়ার ব্যাপার। এতদিন তো মেয়ে বাপের বাড়ি ভাত খেয়েছে, এইবার শ্বশুর বাড়ি ভাত খাবে। যে त्योहारটার জন্যে এত অনুষ্ঠান, এইবার সেই त्योहारটাই চালু হবে। তো মেয়ে তো বাংলা বলতে পারে না, তাই জন্যে মেয়েকে ফোনে ওর ভাষাতে লিখে দেওয়া হয়েছে কিছু, মেয়েটা সেটা দেখে দেখেই কিছু বলবে। এইবার থালা দেওয়া হবে, ছেলের হাতে থালাটা তুলে দেওয়া হচ্ছে। ছেলেকে থালা হাতে দিলে সেই রেওয়াজ যে আছে সেটা বলবে, এবার থেকে, আজকের থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সেই অনুষ্ঠানটাই এই যে হচ্ছে, এটাই দেখুন। এবার ওদের কথাগুলো শুনুন। আমি একটু থেমে যাচ্ছি, তা না হলে ওদের কথাগুলো আপনারা শুনতে পারবেন না। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছেলে একবার বাংলায় বলে দিল, এবার ইংলিশে বলছে, যাতে মেয়ের বুঝতে সুবিধে হয়। সেই সঙ্গে মেয়েও কিছু বলবে। দুজনের মিষ্টি আলোচনা হচ্ছে, ভাত কাপড়ের আলোচনা। দুজন দুজনেরই দায়িত্ব নিচ্ছে। আজকাল ছেলে মেয়ে সবাই স্বাবলম্বী। দেখুন দুজনের কি মিষ্টি আলোচনা। ছেলেও দায়িত্ব নিল ভাত কাপড়ের, ট্রাভেলের, মেডিকেলের। মেয়েও দায়িত্ব নিল তার সুখ দুঃখে। এবার মেয়ে বলছে, দেখুন। খুব সুন্দর হলো। আগে খালি ছেলেরাই বলতো, এখন দেখুন মেয়েরা কত এগিয়ে আছে, মেয়েরাও বলে।
দুজনের দায়িত্ব নিল। এটাই ভাত কাপড়ের মেন প্রোগ্রাম ছিল। আজ থেকে ছেলে মেয়ের পুরো দায়িত্ব নিল। এই হচ্ছে আজকের মেন প্রোগ্রাম। এতদিন তো মেয়ে বাপের বাড়ি খেয়ে এসেছে, আজ থেকে মেয়ে তার শ্বশুর বাড়ি, তার হাজবেন্ডের দায়িত্ব। তো মেন প্রোগ্রামটা এইটাই মেন প্রোগ্রাম ছিল। এইবার খাওয়া দাওয়া তো কি ওই টেবিলে তুলে আনা হলো, কারণ বুঝতে অসুবিধা, তাই খাবারটা এবার ওরা দুজনে টেবিলে বসেছে, খাইয়ে দেবে। কারণ রিকি ভাত কাপড় দিচ্ছে, তো রিকি খাওয়াবে। তো রিককে বলা হচ্ছে যে ওকে একটু খাইয়ে দিতে। তো রিক এবার সবকিছু একটু করে ওকে খাইয়ে দেবে। দেখুন কি মিষ্টি প্রোগ্রামটা থাকে। একটু তালি দাও না সবাই, এত কঞ্জুসি কেন করো? একটু ভাত খাইয়ে দে, সবাইকে ভালোবাসে আজকাল। ভালোবাসাটা আজকাল সুন্দর হয়েছে। এবার দেখুন বাঙালির সব থেকে সেরা জিনিস মাছের মাথা। এবার দেখুন একটা বড় মাছের মাথা, ওটাও তোলা হবে, ওটাও খাওয়ানো হবে। এখানে স্পুন আছে এক্সট্রা। সবাই বলছে একটু সব মিলিয়ে আরেকবার খাইয়ে দাও। তো সব একটু একটু করে একসঙ্গে দিয়ে একবারই খাওয়া হয়ে যাবে। এইবার হলো হ্যাঁ, মাথাটা মুখের কাছে ধর। এই রিক মাথাটা মুখের কাছে একবার গরমে কথা ধরা হলো। পার্বতীকে খাইয়ে দিল। এবার পার্বতীও রিককে একবার খাওয়াবে। বাঙালির সব থেকে সেরা মাছের মাথা দেখুন। বড় শ্রেষ্ঠ খাবার কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা। তো ওদের খাওয়া দাওয়া চলছে, আমরাও যাবো। তার আগে একটু বড় কঞ্জুস তোমরা। আমরাও এনজয় করলাম। এবার ওদের ছেড়ে দেবো, ওরা নিজেদের মতন খাওয়া দাওয়া করবে। কারণ আমরা দাঁড়িয়ে থাকলে ওদেরও ডিস্টার্ব, তাই জন্যে আমরা ছেড়ে দিলাম ওদের। আমরা চললাম এবার আমাদের খাবারে। এই যে সবাই বসে গেছে। আচ্ছা আমি যে ওটা ঢোকালাম, এই যে জিনিসটা করলাম, ওটা তো কেউ মানে আমার বুঝতে হলো। দিদি ভাইদের গেস্ট সব, ওদের ফ্ল্যাটের হলো, প্লাস বন্ধু বান্ধব, কিছু আমরা আত্মীয় স্বজন সব মিলেমিশে আছে। এরা সকালে সময় পৌঁছে গেছে। তো ওনারা সবাই কেউ কিছু মনে করছেন, রাগ হচ্ছে না তো? সব এরকম মাঝে মাঝে কারণ প্রোগ্রাম হলে সব একটা আমার প্রিয় ননদ, এই যে একটা এটা ইউটিউবে ছাড়বো আমি। আর একটা বদমাইশ ননদ, এই যে এরা সব আমার বদমাইশ ননদ। এগুলো সব ইউটিউবে ছাড়বো। দিদি ভাই খেতে বসেছে, আমার
মানে খুব কড়া না, আমি তিন ননদ গিলেছি আবার। এখানে গিলে কিছু খাই তাও ব্যাপার টকে ননদ আছে, টক আমার খেলে আমার দিদি ভাই আছে, না হাজবেন্ড আছে, নাটুদার ঘরে বৌদি টক। ওনারা খাচ্ছেন। আমি আমি অনেকদিন আগে ছোটোবেলায় ব্যস্ত, কিন্তু সত্যি বলবো আমি আগেই খেয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। তো এই যে হচ্ছে বাসর ঘর, যে আজকে বিয়ের শেষ সমাপ্তির দিকে আমরা এগিয়ে চলেছি। এই যে হচ্ছে বাসর ঘর, বাসর ঘর সাজানো হয়েছে। তো আমরা এখন রাত্রিরের খাওয়া দাওয়া করছি। রাতের খাওয়া দাওয়া করে আমরা সব কিছুই সমাপ্ত করব আজকের মতন। এই যে বিরিয়ানিও কিছু চাওয়ানো হয়েছে, যে যে বিরিয়ানি পছন্দ করে তো বিরিয়ানি খাওয়ানো হবে। আমার ওই ছোট্ট ননদটা, আর একটা যে ছোট ননদ সে আসছে, সেও খুব খুশিতে থাকে সবসময়। এই যে সে বলছে আমাকে একটু ফটো তুলে দাও বাসর ঘরের সঙ্গে। আমি বললাম চলো, এখন কেউ নেই, এই সুযোগে তোমাকে একটু আমি ফটো তুলে দিই। খুব খুশি, ফটো তুলতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, ভীষণ সরল সাদাসিধে। এই ননদ আমার দুর্গাপুরে থাকে। এর বাড়িতে কত রকম গাছ লাগিয়েছে, কত ফুলের গাছ লাগিয়েছে, কোনো ঠিকানা নেই। খুব ভালো ওই ননদটা, খুব সাদাসিধে। তো এই ননদটা আসছে, বলছে কেউ নেই, আমাকে একটু ফটো তুলে দাও। তাই জন্যে আমি ওর একটু ফটো তুলে দিচ্ছি। দেখুন কি খুশি, প্রচুর খুশি, দারুণ খুশিতে ফটো তুলে যাচ্ছে। তো তার সঙ্গে আমিও একটু ফটো তুলে নিলাম। আমিও হাতছাড়া করি না, সুযোগ পেলেই আমিও নিজের একটা ফটো তুলে নিই। হয়ে গেল এই যে আমাদের আজকে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ছেলের বউ এইবার সমাপ্ত। আজকের মতন ইতি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।